ওয়ালাইকুম সালাম। কেমন ভাই আছেন? কি নাম তোমার ভাই? কাজী মুজাহিদুল ইসলাম। কাজী মুজাহিদুল ইসলাম। বাড়ি কোথায়? নোয়াখালীতে। নোয়াখালী। নোয়াখালী সেনবাগ। সেনবাগে নোয়াখালী। তাহলে প্যারেন্ট নোয়াখালী। জি এখন তোমাদের তো আবার লক্ষ্মীপুরের লোকেরা, ফেনীর লোকেরাও বলে নোয়াখালী। জি, না আমরা স্পেশালি অরিজিনাল নোয়াখালী, স্পেশাল লক্ষ্মীপুরের লোকেরা খুবই বলে যে তাদের বাড়ি নোয়াখালী। কিন্তু ওরা নোয়াখালী না। নোয়াখালী না, তাদের লক্ষ্মীপুর নামেই তাদের জেলাটা। জি আর ফেনীর লোকেরা ফেনী বলে। তখন ভাই মুজাহিদ, তুমি বলো তো তুমি কি কষ্ট নিয়ে আমাদের কাছে আসছিলে? আমি আসছি হচ্ছে আমি খেলতে যাই পড়ে গেছিলাম, পা মস্কায় পড়ে গেছিলাম। পড়ে যাওয়ার পরে প্রথম 2 দিন পাটা ফুলেছিল। কোথায় এটা? তুমি তো দেশের বাইরে থাকো। সাউথ আফ্রিকাতে থাকি। সাউথ আফ্রিকাতে থাকো, হ্যাঁ। জি প্রথম 2 দিন পাটা ফুলে গেছিল, তো আমি ওইখানকার নর্মালি ডাক্তার দেখালাম। ওরা ইঞ্জেকশন দিল, ব্যথার ইঞ্জেকশন দিল, কিছু মেডিসিন দিল। মাংসে ইনজেকশন দিল। জি, কিছু মেডিসিন দিল, কিছু হয় না এটাতে। তো আমি 4 মাস পর দেশে চলে আসি এই সমস্যার জন্য। আসার পরে আপনার সাথে দেখা করি, আপনি এমআরআই করাইলেন। এমআরআই করে বললেন যে লিগামেন্ট ছিঁড়ে গেছে। জি, লিগামেন্ট ইনজুরি হয়েছে। তো এরপরে আপনি বলছেন যে অপারেশন করা লাগবে না, পিআরপি ইঞ্জেকশন দিলে ভালো হবে। জি, তো আমি 3টা পিআরপি ইঞ্জেকশন নিলাম। আলহামদুলিল্লাহ এখন, আগে আমি নামাজ পড়তে পারতাম না, চেয়ারে বসে নামাজ পড়তে হইতো। এখন আমি নিচে নামাজ পড়তে পারি টুকটাক। মানে তো আমার ব্যথা আলহামদুলিল্লাহ অনেকটাই কমে গেছে। ব্যথার কথা যদি জিজ্ঞেস করি, যে আগের ব্যথা যদি 16 আনা বলি আমরা, তাহলে এই 3 মাস পরে তুমি কয় আনা ব্যথা ভালো হয়েছে? 12 আনা ভালো হয়ে গেছে আলহামদুলিল্লাহ। 75% জি আলহামদুলিল্লাহ। জি। হ্যাঁ, আর হলো যে এখন শীতে নামার সময় কোনো অসুবিধা ফিল করো কিরকম? সামান্য একটু, এত বেশি সামান্য না। একটু অসুবিধা আছে। হ্যাঁ, তাহলে তুমি দেশের বাইরে ইনজুরি ছিল, সাউথ আফ্রিকাতে। হ্যাঁ, আমরা এমআরআই রিপোর্টে আমরা দেখছি যে তোমার পার্শিয়াল থিকনেস টিয়ার অফ এসিএল ছিল এবং ইন্টারস্টিশিয়াল টিয়ার ছিল, যে কমপ্লিট টিয়ার হয়ে যায় নাই। যদি কমপ্লিট এন্ড টু এন্ড ছিঁড়ে যেত তাহলে তোমাকে অপারেশন করে আর্থ্রোস্কোপিক রিকনস্ট্রাকশন করে মানে এসিএল তৈরি করে দিতে হতো। হাঁটু চারপাশে আল্লাহ আরো মোটা রগ দিয়েছেন, ওই রগের অর্ধেক কেটে নিয়ে আমরা মানে এই এসিএল বানাই দিই আর কি। তো এখন তাহলে তুমি, তার মানে তোমার এই কেসটা দেখে আমি মানে বুঝেছিলাম যে এটা পার্শিয়াল টিয়ারে বা ইন্টারস্টিশিয়াল টিয়ারে বাংলাদেশে আমি অপারেশন বিহীন চিকিৎসা করি পিআরপির সাহায্যে। তাহলে এইটা প্রমাণিত হলো মুজাহিদ যে, এবং এইরকম কেস দেখলে আমাদের অনেক কলিগরাই কিন্তু বলে যে অপারেশন লাগবে, এবং রোগীরা অপারেশনও করে। অপারেশন যাদের লাগে তাদের তো করতেই হবে। আমার কথা হলো যে যে গ্রুপটা অপারেশন লাগে না, পার্শিয়াল টিয়ার, তাদের যদি অপারেশন ছাড়া চিকিৎসা করা যায় তাহলে সেটা একটা সাকসেস। কারণ পিআরপির ভিতরে যে গ্রোথ ফ্যাক্টর আছে, এইটা ইনজুরি হয়ে যাওয়া মানে এসিএল কে বা লিগামেন্টকে আবার রিপেয়ার করে। রিপেয়ার হতে হতে 1 বছরের সময় লাগে, কিন্তু আমরা 3 মাসে 3 কোর্স ইনজেকশন দিই। তাহলে মুজাহিদ, তোমার এই সাফল্য ও জনক একটা চিকিৎসা মানে পার্শিয়াল টিয়ার অফ এসিএল, এটা তুমি আরোগ্য লাভ করেছো। তোমার জন্য আল্লাহর কাছে দোয়া করি যে তুমি পুরোপুরি সুস্থ হয়ে যাও, আর তুমি আমাদের জন্য দোয়া করবে ইনশাআল্লাহ। কবে আবার সাউথ আফ্রিকা ফিরে যাবে? সাউথ আফ্রিকা ডিসেম্বরের দিকে যাওয়ার প্ল্যান আছে। ডিসেম্বরের দিকে যাবে। তো তোমার জন্য আমাদের অনেক শুভকামনা থাকলো। জি, থ্যাংক ইউ সো মাচ। প্রিয় দর্শক, আমরা বাংলাদেশে আমি অর্থোপেডিক্সের বহুবিধ ক্রনিক ডিসঅর্ডারে পিআরপি দিয়ে চিকিৎসা করি, এবং ট্রমাটিক ক্ষেত্রেও পিআরপি দিই আমি। এর ভিতরে একটা উদাহরণ হলো যে পার্শিয়াল লিগামেন্ট ইনজুরি। সেই পার্শিয়াল লিগামেন্ট ইনজুরি যে পিআরপি দিয়ে ভালো হয়, আমাদের কাজী মুজাহিদুল ইসলাম তার প্রমাণ। তো সেজন্য হতাশার কিছুই নেই। অনেক রুগী আছে জানি যে পার্শিয়াল টিয়ার নিয়ে যে অপারেশনও লাগে না, আবার রুগীরা অনেক সময় অপারেশন করতে ভয় পায়, অনেকের সামর্থ্যও নাই। তো এই রুগীগুলো খুব ঘোরাফেরা করে, কাজে এরা কম খরচে পিআরপি দিয়ে অপারেশন ছাড়াই কিন্তু সুস্থ হওয়ার সুযোগ রয়েছে, এবং এই সুযোগ রয়েছে বারাক টিয়া মেডিকেল সেন্টার ধানমন্ডিতে। আমাদের ঠিকানা হচ্ছে 7 মসজিদ রোড, 9 ধানমন্ডি, বাড়ি নম্বর 736, কেবি স্কোয়ার বিল্ডিংয়ের লিফটের 5। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কিন্তু অসুস্থ হলে বারাক টিয়া আপনাদের সাথে থাকবে ইনশাআল্লাহ। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।